আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। মাছের এই রেসিপিটি আমার বাসার বাচ্চারা এত বেশি পছন্দ করে যে রান্না হওয়ার সাথে সাথেই খেতে বসে যায় আর নিজে থেকেই বলবে তাড়াতাড়ি ভাত দাও। অনেক মজার এই মাছের এই রেসিপিটি আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার বাসার প্রত্যেকেই এমনটাই বলবে। প্রথমে এখানে মাছ নিয়ে নেবেন। আমি এখানে 4-5টি মাছ নিয়েছি, রুই মাছ, গাদাপেটি যেটাই নিলেই হবে, কারণ আমার বাসায় সবাই বেশিরভাগই এই দুইটা মিলেই খাই, সেই জন্য আমি দুইটা মিলেই নিয়েছি। আপনাদের যেমন পছন্দ ঠিক সেমনই নেবেন, অন্য মাছ দিয়ে করলেও হবে। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। একটু ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। হলুদ আর লবণটা কিন্তু পরিমাণ মতো ঠিকই হতে হবে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু ভালো করে তাতিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি মাছ। তা নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আমার দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু এমনিতেই যখন মাছ ছাড়ছি তখন কিন্তু একেবারে সরে যাচ্ছে। মাছটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে, যেন একেবারে পুড়ে না যায়, বেশি ভাজা না হয়ে যায়, সেভাবে খেয়াল রাখতে হবে। মাছটা কিরকম ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি মাছটা তো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। 1 মুঠ পরিমাণ ভরে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ। শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জিরা আর সরিষা। আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। জিরা আর সরিষা দিলে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে ফেলতে হবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার চলে আসলাম পাটাপুতার কাছে। এটা একটু ভালো করে মিহি করে বেটে নেব। বেটে নেওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম মিহি করে বাটার জন্য, তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে খুবই দ্রুত হয়ে যাবে বাটাটা। সবকিছু কিন্তু একেবারে মশমশা, সেই জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে। তারপর আবার লবণ দিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো আমি একটু ধনেপাতা। আপনারা চাইলে নাও দিতে পারেন ধনেপাতাটা। আর বাটতে যেয়ে যদি মনে হয় যে একটু শক্ত হয়ে যাচ্ছে, একটু পানি ছিটা দিয়ে নিতে পারেন। পাতাটাও খুব ভালো করে মিহি করে নিতে হবে। যাই হোক, আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে বাটাটা। তা আমি এখন বাটা মশলাটা আমি এখন পাটাটা ধুয়ে দেবো। আমাদের মা হাসিরা বলতো পাটা ধোয়া পানি দিলে নাকি খুবই টেস্টি হয় তরকারি, সেই জন্য আমি এইভাবে ধুয়ে দিই। যখন আমি মশলায় বাটি না কেন আমি এইভাবেই দিয়ে থাকি। আপনারা কে কিভাবে দেন কমেন্টে জানাবেন। এখানে আমার 1 কাজে 2 কাজ হয়ে যায়, একবারে নষ্ট হবে না কোনো মশলা, আবার পাটাটাও পরিষ্কার হয়ে যাবে। তো কড়াইটার পরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ দিলাম 1 মুঠ ভরে। পেঁয়াজের গন্ধটা যখন কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এই মশলাটা দিয়ে দেব, সেই বাটা মশলাটা। একটু পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আর কোনো মশলাই যাবে না, এই দুইটা দিলেই আমার পরিপূর্ণ হয়ে যাবে মাছ রান্নাটা। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মাছ। মশলার সাথে মাছটাও ভালো করে কষানো হবে সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। যে যেমন ঝাল খায় ঠিক সেই পরিমাণে দিতে হবে। মশলাটার সাথে যখন মাছটা কষানো হয়ে যাবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা দেওয়া হয়ে গেলে গামাখা মাখা ভাব হয়ে আসলেই, তেলটা উঠে আসলেই আমি তরকারিটা নামাই নেব। যেমন দেখতে তেমন তার স্বাদ, মনেই হবে না যে এটা মাছ খাচ্ছি কি খাচ্ছি। মাছের কোনো গন্ধই থাকবে না। আর এর ফ্লেভারই তো আপনার বাসার সবাই পাগল হয়ে যাবে এই রান্নাটি খাবার জন্য। অসম্ভব ভালো একটি ফ্লেভার হয়। মাশাল্লাহ, এটি খেতে যে এত বেশি মজার, আপনি একদিন বাসায় রান্না করলেই বুঝতে পারবেন। আপনি বলবেন যে কেন আপু এত জোর দিয়ে বলেছিল যে আপনারা রান্না করেন। আমার বাসার প্রত্যেকেই ভীষণ ভীষণ পছন্দ করে এই রান্নাটি। শুধু চুলা থেকে নামানো দেরি, এটা দেখেই ক্ষুধা লেগে যাবে। মন মাতানো ফ্লেভার। ভালো লাগলে বানিয়ে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আপনার মতো বাকিরা দেখে বানিয়ে নিতে পারে খুব সহজেই। অসম্ভব মজার মাছের এই রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো খাবো, ভালো থাকবো।